Finally, don't underestimate the classical batsman, the power of classical batsman. লিটন দাস আজকে 125 রানের একটি ইনিংস খেলেছেন মাত্র 55 বলে, যা কিনা ইতিহাস বিরল। এবং অলরেডি ঢাকা ডায়নামাইটস মানে ঢাকা ক্যাপিটালস কতগুলো আরিফিন ভাই বলেন তো রানটা? 254 এক উইকেটে, মানে 254। এবং 241 ছিল বিনা উইকেটে। 241 ছিল বিনা উইকেটে, প্রথম উইকেট পার্টনারশিপ 241। এর আগে বিপিএল এর সর্বোচ্চ পার্টনারশিপ ছিল 201 রান, সেটা ছিল ক্রিস গেল এবং ব্রেন্ডন ম্যাককুলাম। তো তাদেরকে আজকে ক্রস করেছে আমাদের তানজিদ হাসান তামিম এবং লিটন দাস। মানে এটা আরিফিন ভাই, মানে কেউ এক্সপেক্ট করতে পারছিল যে দল থেকে লিটন দাস বাদ, তারপরে এরকম একটা ভয়ানক পারফরমেন্স লিটন দাস দেখাবে সবাইকে? হ্যাঁ, এটা বাদ পড়ার কারণেই কিন্তু এই 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 ইয়াটা দেখাইছে। কারণ বাদ না পড়লে কিন্তু এই ঝলকটা আমরা দেখতাম না। তাহলে আরিফিন ভাই আমি মনে করি যে আগেই অনেকগুলো ম্যাচ তাকে বাদ দিলে হয়তো এবার মানে না, চ্যাম্পিয়ন্স ট্রফির এই আগে ঠিক হয়ে চ্যাম্পিয়ন্স আসতো। ট্রফির দল ঘোষণাটা করা উচিত ছিল বিপিএল এর শুরুর দিকে। তাহলে হয়তো কি ঢাকা ক্যাপিটালস অনেক ভালো খেলতো শুরু থেকেই। লিটন দাস মানে তখনই যদি ঘোষণাটা আসতো তাহলে লিটন দাস তখনই বাদ পড়তো চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং সে ওই জিতটা এই বিপিএল এ নিতে পারতো। সাকিব খানেরও লাভ হইতো ঢাকা ক্যাপিটালস। এটাই আর কি লস হয়ে গেছে। এখন আরিফিন ভাই, এই যে 254 রানের যে একটা মানে রান হয়েছে, এত বড় একটা রান, এই রানে কি এখন কি মনে হচ্ছে যে দল তো জিতবে ঢাকা অনায়াসে, নাকি না আরো কিন্তু রয়ে গেল? কিন্তু অবশ্যই আছে, কারণ 254 রান কিছুই না রাজশাহীর সামনে। কারণ কেন? রাজশাহীতে আছে আহ, বাংলার পাঠা ইয়াসির আলী রাব্বি। তো ইয়াসির আলী রাব্বিকে যদি আর্লি আউট শোনেন, করতে আপনি তাকে না আন্ডার পারে। এস্টিমেট করেন না, কিন্তু সে কিন্তু প্রথম ম্যাচে, ভেরি ফার্স্ট ম্যাচে 54 রানের একটা ইনিংস খেলছে। 94 রান, হ্যাঁ, 94 রানের একটা ওইটাই ইনিংস বললাম খেলছে। যে So, এত খুশি হওয়ার কিছু নাই ঢাকা ক্যাপিটালসের। এখনো তবে বিপদ আছে। যদি ইয়াসির আলীকে আউট করতে না পারে তাহলে 1-2 ওভার বাকি থাকতে এই রান চেস করে ফেলতে পারে। 1-2 ওভার বাকি থাকতে, মানে আপনি বলতেছেন যে ইয়াসির রাব্বির যদি আউট না করতে পারে 1-2 ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যাবে? মাই গড আরিফিন ভাই, অনেক বড় স্টেটমেন্ট কিন্তু এটা। আর আরেকটা জিনিস আরিফিন ভাই খেয়াল করবেন যে লিটন ভাই কিন্তু কোনো ভাবেই খুশি না, মানে মুখটা কিন্তু একটা বেজার করেই রাখছে অল টাইম। ভিতরে তো পুড়ছে তার, এটা সবাই কিন্তু আমরা বুঝতে পারছি যে ভিতরে কিন্তু তার আহ, তা- কেউ যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে লিটন দাসের শরীর থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ভিতরে যে আগুনটা জ্বলছে সেটার ধোঁয়া কিন্তু তার শরীর থেকে বের হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার ধোঁয়া। তো এটাই এই জিতটাই সবসময় দরকার, যে যে কোনো আহ, যে কোনো টুর্নামেন্টে লিটন দাসকে যদি ভালো খেলাইতে হয় তাহলে তার ঠিক আগ মুহূর্তে জাতীয় দল থেকে তাকে বাদ দেওয়ার একটা ঘোষণা দিবেন। তাহলে এই মনে করেন তাহলে সে হয়তো একটা রেজাল্ট আসতে পারে। এবং এবার এটা কিন্তু তাই। এবং আরেকটা জিনিস আরিফিন ভাই, সে যে সাকিব ভাইরে কিন্তু আমরা এতদিন দেখছি মন খারাপ মন খারাপ, আজকে কিন্তু সাকিব ভাইরে খুশি খুশি লাগতেছে, কারণ ম্যাচটা সাকিব ভাই ভাবতেছে অলরেডি জিতে গেছে। হ্যাঁ, এত খুশি হওয়ার কিছু নাই। হ্যাঁ, খুশি হবেন যখন যদি ইয়াসির আলী রাব্বি সেঞ্চুরির আগে আউট হয়, তাহলে খুশি হওয়ার ইয়ে আছে। নাহলে সে একাই ডাবল সেঞ্চুরি করতে পারে, আজকে আমরা দেখতে পারি। এম, কিন্তু আরিফিন ভাই আরেকটা কথা খুব মানে খটকা দিচ্ছে, সেটা হচ্ছে আহ, এতদিন ভালো খেললো না, হঠাৎ করে ম্যাচে বাদ পড়ার পরেই কেন? মানে এই যে তার ভিতরে যে ইয়াটা, মানে তার ভিতরে কিন্তু একটা ইয়া ছিল, ইগো ছিল যে হ্যাঁ আমি ভালো ব্যাটসম্যান, আমার আমাকে কেন বাদ দিবে, আমাকে বাদ সেটাই, দেওয়ার ওটাই সুযোগ আর কি, নেই। মানে আহ, আহ, বুঝাইতে চাইছে যে দেখ আমি কি করতে পারি, আমার বাদ দিলি। হয়তো বিসিবি কে এটা একটা তার মধুর জবাব, যেটা মৌখিক ভাবে দেয় নাই, সেটা খেলা দিয়ে ব্যাট দিয়ে দিয়েছে জবাবটা। এবং অবশ্যই বিসিবি যে কমিটির সদস্য আছে তারা অবশ্যই। কমেডি দেবে, কমিটি? কমিটি বলছি? আপনি কমেডি না না, বলছেন? আপনি চোখে কম শোনেন, এটাই সমস্যা। তো যাই হোক, ভাই, তো কমিটির সদস্যরা অবশ্যই টেবিলে মাথা থাপড়াচ্ছে যে কেন এরকম একটা রত্নকে আমরা বাদ দিলাম। আচ্ছা, আমাদের খালেদ ভাই আছে তো, মানে জাতীয় দলের খালেদ মাহমুদ সুজন ভাই, গদা গদা আর কি, হ্যাঁ, আছে তো? কোথায় আছে? মানে জাতীয় দলের কোচ, না না না, কোচিং মনে স্টাফের হয় না মধ্যে। সে আছে, আমি জানি না। আচ্ছা, সে থাকলে তো আমার মনে হয় আহ, লারালাপ্পা। মানে প্রথম 2-3 দিনেই ঢাকা ব্যাক করবে বাংলাদেশ ক্রিকেট টিম। তো এই আর কি।
এখন লিটন ভাইয়ের ব্যাপারটা আরেকটা জিনিস খেয়াল করবেন আরিফিন ভাই, যে লিটন দাস কিন্তু কয়েকটা ম্যাচে কিন্তু বাদও পড়ছে, মানে তার বাজে পারফরমেন্সের লেভেলটা এতই ছিল যে ঢাকা ক্যাপিটালসের টিম থেকেও লিটন দাসের বাদ দেওয়া হয়েছিল। এইটারও কি একটা ক্ষোভ থাকতে পারে লিটন দাসের মধ্যে? ওই তো তাকে এই ভালো খেলানোর জন্যই কিন্তু তাকে এই ছুটিটা দেওয়া হয়েছে, যে একটু ঘুরায় খোলা বাতাস খাওয়াইছে। কিন্তু আরেকটা জিনিস কেউ হয়তো জানে না, লিটন দাসকে কিন্তু চা শ্রমিক যে থাকে সিলেটে, হ্যাঁ, সেই চা শ্রমিকদের সাথে রাখতে হয়েছে। কি বলেন? হ্যাঁ, লিটন দাস কিন্তু চা শ্রমিকদের সাথে ছিল, তাদের সাথে দিন কাটাইছে, তারা যে কি কষ্ট করে। আপনি যে কথা হ্যাঁ, বলতেছেন, তো প্রমাণ আছে, প্রমাণ হ্যাঁ, প্রমাণ প্রমাণ দিতে আমি হবে। দিব লাইভটা শেষ হইলে। আচ্ছা, ঠিক তো আছে। সেই চা শ্রমিকদের সাথে সে লিটন তাদের জীবন দেখছে কি কঠিন। হ্যাঁ, কিন্তু মানে ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষের লোকেরা এটাই বুঝাইতেছে, দেখ তুই ফ্রিতে খেলা কত টাকা কামাস, হুম, কিছুই পারস না, তাও টাকা লয়ে যাস। হুম। আর ওরা কত কষ্ট করে টাকা পায় না। ঠিক আছে, তো মানে তখন হয়তো প্রয়োজনটা বুঝাইছে আর কি। প্রয়োজনটা বুঝাইছে, তখন চা শ্রমিকদের এই কষ্ট দেখে লিটন কসম খাইছে যে না, এবার ভালো খেলতে হবে। তারপরের ম্যাচে লিটন কি করলো, 42 বলে 73 রান, এবং আজকে 125 রান করছে, তাও নট আউট, তাও নট আউট। তো 55 বলে, মাই এটা গড। এটা আসলে মানে এরকম মাঝে মাঝে চা শ্রমিকদের সাথে আমার মনে হয় লিটনকে রাখা উচিত যখনই খারাপ খেলবে। এখন আরিফিন ভাই, দল তো ঘোষণা হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি যে দলটা ঘোষণা হয়েছে সেখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে সেখানে সাকিব ভাই নাই, লিটন ভাই নাই, তারপর শরীফুল নাই। এখন আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যে ফানি ফানি এটা কন্টেন্ট, আমি সবচেয়ে মানে বেশি চিন্তায় খুশি পড়ে হয়েছি, গেছি। সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন দেখছি যে শরীফুল নাই। মানে কেন? একটা বলার যে মানে উইকেটলেস, আমার মনে হয় রেকর্ড করছে যে উইকেটলেস ম্যাচ, উইকেটই পায় না। আর পায় কখন, ওই যে বলাররা যখন আসে ব্যাটিং এ শেষের দিকে 7-8 উইকেট যাওয়ার পরে, তখন উইকেট গুলিই পায়। মানে ওরা আমি উইকেট নিতে দেখছি কিনা আমার মনে নেই, মানে কোনো উইকেটই পায় না, রান দেয় পাহাড়ের মতো, কি বলার আল্লাহ জানে। তো ওরে বাদ দিছে, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা ডিসিশন। মানে লিটনরে রাখলেও আমার এত খারাপ লাগতো না, মানে ভালো লাগতো না যে ওরে রাখছে, ওরে বাদ দেওয়াতে। হ্যাঁ, তো বুঝতে এটা পারছি। খুবই ভালো একটা ডিসিশন ছিল। তানজিম হাসান সাকিব নিছে, খুব ভালো। আচ্ছা, এখন সাকিব আল হাসান তো নিল না, মানে তাহলে কি হইলো, মানে দলটা কি হইলো কিছু? সাকিবকে নিলে তো লাভ ছিল না, সাকিবের তো বোলিং অ্যাকশনই ওর না আরিফিন ব্যান্ড। ভাই, আরিফিন ভাই, এটা হচ্ছে আইসিসি তার উপরে ফাইজলামি করতেছে। সেটা ফাইজলামি করুক না করুক, আইসিসির সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত, তাকে খেলতে দেওয়া যাবে না মানে যাবে না। হ্যাঁ, আচ্ছা সে আরিফিন ব্যাটিং ভাই, করতে পারবে, বোলিং করতে পারবে। লাইভে একটা শেষ কথা বলে দেই, লবণ ছাড়া তরকারি আর সাকিব ছাড়া বাংলাদেশ হুম, আমার কাছে মনে হয় একই। হ্যাঁ, সেম একই, ওই লিটন ছাড়াও একই তরকারি, লবণহীন তরকারি। তো দেখা যাক কি হয়। আমাদের রাজশাহীর প্লেয়াররা কিন্তু নেমে গেছে অলরেডি, 256 রানের টার্গেট। তো 255 রানের টার্গেট। তো দেখা যাক ইয়াসির আলী রাব্বি কি করে। অল আইজ অন ইয়াসির আলী রাব্বি। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই। গুড বাই।